একটা খবর দেখে আমার মধ্যে অন্য চিন্তা ঢুকলো এবং এটা শুনছিলামও যে লুটেরা গোষ্ঠী আওয়ামী লীগের এরা এখন তাদের হাতে যে অর্জিত প্রচুর টাকা পয়সা ধন দৌলত এগুলো সরানোর জায়গা পাচ্ছে না। তো এমন এমন জায়গাগুলো বেছে নিচ্ছে যাতে কেউ সন্দেহ না করে। সেই জায়গাগুলোতে তারা তাদের টাকা পয়সা ক্যাশ টাকাগুলো সরাচ্ছে, কেননা তাদের বাসা বাড়িগুলি তো টার্গেট। সেখানে হামলা চালিয়ে বহু টাকা পয়সাও চলে গেছে, এটাও সত্য। এগুলি গণমাধ্যমে আসে নাই, লুটপাট হয়েছে, নগদ ক্যাশ টাকা পাওয়া গেছে এবং যে যার মতন করে এটা লুটে নিয়েছে। তারপরেও এখনও তো আর সেই লুটের আর কত অংশ, 5% বা 2%, বাকি টাকা পয়সাগুলি কোথায়? এমন তো না যে সবার ব্যাংক অ্যাকাউন্ট একেবারে সিজ করা হয়েছে। তো সেই ব্যাংকগুলো থেকে টাকা তারা খালি করছে, খালি করে টাকা রাখবে কোথায়? টাকা রাখতেছে আত্মীয় স্বজনের মধ্যেই, এমন সব আত্মীয় স্বজন যাদেরকে কেউ সন্দেহ না করে। যেমন ধরেন উত্তরার একটা ঘটনা, সেখানে দেখা যাচ্ছে সাবেক এমপি পুত্রের শ্বশুর বাড়ি থেকে 1,16,00,000 টাকা উদ্ধার। এমপির ছেলে তার শ্বশুর বাড়ি থেকে, আচ্ছা বলেন এখানে কে সন্দেহ করবে? এমপির যদি শ্বশুর বাড়ি হতো তাহলে একটা কথা ছিল, এমপির পুত্রের শ্বশুর বাড়ি, সেখান থেকে 1,16,00,000 টাকা উদ্ধার করেছে ক্যাশ। এছাড়াও দেখেন কি হয়েছে ঘটনাটা। রাজধানীর উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ 1,16,00,000 টাকা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। রোববার পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের নিউজ পোর্টাল dmpnews.org-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, যে বাড়িতে অভিযান চালানো হয় সেটি সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি। গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, জব্দ করা টাকা, বৈদেশিক মুদ্রা, গাড়ি দুটি সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। তার মানে গাড়ি আটক হয়েছে, বৈদেশিক মুদ্রা, ক্যাশ টাকা, এটা হচ্ছে ওই এমপির। এটা হলো সে এমন ওই জায়গায় সরে রাখছে, হয়তো সন্দেহ করেনি, হয়তো কোনো সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এটা তারা উদ্ধার করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহজাদা খান সাজ্জাদ, তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম। ওই বাড়ি থেকে দেশি বিদেশি মুদ্রার পাশাপাশি 2টি প্রাইভেট কার, পুলিশ লেখা 3টি বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে। বুলেট প্রুফ জ্যাকেটগুলো ঢাকা 18 আসনের সাবেক এমপি মোহাম্মদ হাসান হাবিব ও তার ছেলে আবির হাসান এবং গ্রেপ্তার ব্যক্তিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবহার করেছিলেন। দেখেন তাহলে পুলিশ লেখা বুলেট প্রুফ জ্যাকেট পরে এই যে বলা হচ্ছিল না যে ছাত্রলীগের যুবলীগের এরা কর্মীরা মাঠে নামছে, এখন দেখেন এগুলি সত্যতা পাওয়া যাচ্ছে, যাতে তারা পুলিশের মতন করে তারা অ্যাকশন নেয়, অর্থাৎ আক্রমণ করে। হাবিব হাসান ও তার ছেলে আবির হাসান এখন আত্মগোপনে আছে। প্রচুর বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে, তার বিবরণ আছে। তো এটা একটা ধরা যায় যে এইভাবেই ঘটনা ঘটছে। আমরা একটা দুইটা পাচ্ছি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয়তো তাই হচ্ছে যে এখন ওই দূরবর্তী একটু আত্মীয় কিন্তু বিশ্বস্ত, তাদের কাছে যে টাকা পয়সাগুলো নিরাপদে রাখা হচ্ছে। এবং অনেকে দেখেন না, পালানোর সময় ইসাক আলী খান পান্না 3 কোটি টাকা পাওয়া গেছে, তাও কি ভারতীয় মুদ্রা। তারপরে ওই যে বিচারপতি মানিক 60 থেকে 70 লাখ টাকা, সে তো নিজে মুখে বলছে। মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত, তাদেরকে তো সারা রাত একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে তারপর ছেড়ে দেওয়া হয়েছে। তারপর তারা হাঁটতে হাঁটতে সকালে সীমান্তের দিকে যাচ্ছিল পার হওয়ার জন্য, তখন পাবলিক ধরছে। এই টাকার কত পরিমাণ এটা কিন্তু প্রকাশ হয়নি। এতে টাকা পয়সার অভাব নেই ভাই। 15 বছর যেইভাবে লুটপাট করছে সরকারি টাকা, জনগণের টাকা, এগুলি এদের নিজেদের কষ্টার্জিত টাকা না। সেই টাকা নিয়ে তারা বাকি জীবন সুখে শান্তিতে থাকবে, কত তাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখন চুরমুর করে ভেঙে গেছে। কেউ কেউ পারছে, হাসান মাহমুদের মতন লোকরা সুন্দর করে বেলজিয়ামে চলে গেছে, এখন আর পার্টিকে চেনে না, শেখ হাসিনাকেও চেনে না। শেখ হাসিনা এখন কথা বলে ওই তানভীর নামে আপা আপা করতে থাকা এই সমস্ত উন্মাদ লোকদের সঙ্গে। এই হচ্ছে পরিণতি।
ক্ষমতার রাজনীতির। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।